তো এবার জ্যাকব ফা2 ফাইনালি মানে বিট্রে করবে সোলো সিকোয়াকে। তো আসলেই কেন এরকম প্রশ্ন আসছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো সেই কারণটিকে নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করব। এবং রিসেন্টলি একটা নিউজ অনেক বেশি হাইলাইট হচ্ছে যে 2025 সালের রয়্যাল রাম্বল রোমান রেন্স জিততে চলেছে। তো আসলেই কি আমরা এরকম কিছু দেখতে পেতে চলেছি, মানে আসলেই কি রোমান রেন্স 2025 সালের রয়্যাল রাম্বল জিতবে? এবং এর সাথে সাথে রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটা কি আসলেই হচ্ছে, এই বিষয়ে রোমান রেন্স কি বললো এটাও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক এই 2025 সালের রয়্যাল রাম্বল কি আসলেই রোমান রেন্স জিতবে? তো সম্প্রতি রেসেল ফিচার্স, যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এরই একটা সোর্স, তো সেখান থেকে জানানো হয়েছে যে রয়্যাল রাম্বলের শেষে যে 4 জন বেঁচে থাকবে এদের নাম হচ্ছে রোমান রেন্স, জন সিনা এবং অন্যদিকে ড্রু ম্যাকিন্টায়ার এবং সিএম পাঙ্ক। তো বলতে গেলে এই 4 জনই ফাইনাল রাউন্ডে যেতে চলেছে এবং এদের মধ্যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে রোমান রেন্স এবং জন সিনা, এবং এই দুজনের মধ্যেই হবে ফাইনাল লড়াই এবং যে কেউ একজন 2025 সালের রয়্যাল রাম্বল জিতবে। তো এখানেই ধারণা করা হচ্ছে রোমান রেন্স জন সিনাকে ফাইনালি এলিমিনেট করবে এবং 2025 সালের রয়্যাল রাম্বল জিতে যাবে। এবং এটা যদি হয় তাহলে আমরা রোমান রেন্সকে 2015 সালের পর থেকে মানে দীর্ঘ 10 বছর পর আবারও রয়্যাল রাম্বল ম্যাচে রয়্যাল রাম্বল জিততে দেখতে পাবো। কিন্তু এখানে এটাও হতে পারে মানে শেষ পর্যন্ত বেঁচে থাকলো জন সিনা এবং রোমান রেন্স, কিন্তু এখানে দেখা গেল জন সিনা রোমান রেন্সকে এলিমিনেট করে জিতে গেল। এবং যেহেতু এটা জন সিনার বছর 2025 সাল, তো ডাব্লিউডাব্লিউ চাইলে জন সিনাকেও একটা অপরচুনিটি দিতে পারে। আবার অপরদিকে কিন্তু বেটিং ওয়ার্স এখনো সাপোর্ট করে যাচ্ছে রককে। তো আসলেই কে জিতবে 2025 সালের রয়্যাল রাম্বল সেটা কিন্তু বলা খুবই কঠিন। একদিকে এখনো পর্যন্ত বেটিং ওয়ার্সের অ্যাকর্ডিং মানে রক সবার উপরের দিকে রয়েছে, আবার এদিকে বলা হচ্ছে রোমান রেন্স নয়তো জন সিনা রয়্যাল রাম্বল জিতবে। তো দেখাই যাক শেষ পর্যন্ত কার কথা সত্যি হয়, এখানে রক জিতে নাকি রোমান রেন্স জিতে নাকি জন সিনা জিতে। তোমাদের কি মনে হয় যে এখানে কে জিততে পারে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার কথা বলা যাক রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটাকে নিয়ে রোমান রেন্স আসলে কি বললো। তো রিসেন্টলি নেটফ্লিক্সের পরে যে প্রিমিয়ারটা রাখা হয়, তো সেখানে রোমান রেন্সকে প্রশ্ন করা হয় যে তার আসলে কি মনে হয় তার এবং রকের মধ্যে কি আসলে আমরা ম্যাচ দেখতে পাবো। তো এখানে কিন্তু রোমান রেন্স ঘুরিয়ে পিছিয়ে উত্তর দিয়েছে। এখানে রোমান রেন্স বলেছে যে এই ম্যাচটা নিয়ে ফ্যান্সরাই অনেক বেশি ডিমান্ড করছে, আবার ফ্যান্সরাই বলছে এই ম্যাচটা হবে না। তো বলতে গেলে ফ্যান্সরাই আসলে এগুলো নিয়ে মাতামাতি করছে, কিন্তু এই ম্যাচটা আসলেই কি হবে কি হবে না সেটা আমরা ভবিষ্যতে গল্প থেকে জানতে পারবো। এবং একটার পর একটা যেভাবে ব্লাড লাইনে গল্প মানে এগিয়ে যাচ্ছে, এবং আসলেই রক ভার্সেস রোমান রেন্স হবে কিনা এটা তারা মানে সেই গল্প থেকে জানতে পারে। তো এখানে কিন্তু রোমান রেন্স সরাসরি কোনো কিছু বলে না যে তার এবং রকের মধ্যে আসলে ম্যাচ হবে কি হবে না, কিন্তু আমার মতে একটু ধৈর্য ধরাই ভালো, কারণ ধৈর্য ধরলে সবকিছু সম্ভব। এবং যেহেতু এই ম্যাচটা অনেক বেশি ফ্যান ফেভারিট এবং এই ম্যাচটা ফ্যান্সদের অনেক বেশি ডিমান্ডে রয়েছে, তো সেই জন্য একদিন না একদিন তো আমরা এই ম্যাচটাকে অবশ্যই দেখতে পাবো। কিন্তু হ্যাঁ, এই ম্যাচটা কিন্তু এই বছর আর হবে না, মানে রেসেলমেনিয়া 41 যে ভাবছিলাম এই ম্যাচটা হবে, কিন্তু সেটা আর হবে না। কারণ পল হেমেনের কথা শুনে যেটা মনে হচ্ছে যে রেসেলমেনিয়া 41 রোমান এবং কোডি রুডসের মধ্যে ম্যাচ হতে পারে, কিন্তু এটা রেসেলমেনিয়া 42 অনেক 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 বেশি চান্স রয়েছে। তো তোমরা আবার কমেন্টে বলতে পারো যে এই ম্যাচটা নিয়ে তোমরা কতটা বেশি আগ্রহী রয়েছো। তো এবার সব শেষ কথা বলা যাক জ্যাকব ফা2 কেন সোলো সিকোয়াকে বিট্রে করতে পারে। তো আমাদের আসলে ভেবে দেখা উচিত যে জ্যাকব ফা2 কেন সোলো সিকোয়াকে মানে অ্যাকনোলেজ করতো। সোলো সিকোয়ার কাছে উলাফালামালা ছিল, সোলো সিকোয়া ছিল ট্রাইবাল চিফ, কিন্তু এখন সোলো সিকোয়ার কাছে না তো আছে উলাফালামালা এবং না তো সে এখন ট্রাইবাল চিফ। তো এত কিছু পরেও কি জ্যাকব ফা2 সোলো সিকোয়াকে অ্যাকনোলেজ করবে? এবং সে যে বলতো না আই লাভ ইউ সোলো, আই লাভ ইউ সোলো, তো এগুলো কি সে আর বলবে? কারণ এখন তো সোলো সিকোয়া আর ট্রাইবাল চিফ নেই। তো এখানে কিন্তু ডাব্লিউডাব্লিউ আমাদেরকে একটা অ্যাঙ্গেল দেখাতে পারে, এবং এখানে জ্যাকব ফা2 কিন্তু কোনোভাবে আর অ্যাকনোলেজ করতে চাইবে না সোলো সিকোয়াকে, এবং সে আস্তে আস্তে সোলো সিকোয়ার এগেনস্টে যেতে শুরু করবে। এবং যেমনটা করেছিল সোলো সিকোয়া মানে রোমান রেন্সের এগেনস্টে আস্তে আস্তে যেতে শুরু করেছিল, এবং এক পর্যায়ে এসে পুরোপুরি রোমান রেন্সের এগেনস্টে গিয়ে সে নিজেই একটা ব্লাড লাইন তৈরি করে ফেললো। তো এখানে জ্যাকব ফা2 কিন্তু সোলো সিকোয়ার সেই পথে হাঁটতে পারে, মানে এখানে সোলো সিকোয়ার এগেনস্টে জ্যাকব ফা2 আস্তে আস্তে যেতে শুরু করবে। এক পর্যায়ে জ্যাকব ফা2 পুরোপুরি সোলো সিকোয়ার এগেনস্টে গিয়ে নিজে একটা ব্লাড লাইন তৈরি করে ফেলতে পারে। এবং এর বাইরেও দেখতে গেলে আমি বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ কিন্তু এখানে জ্যাকব ফা2কে একজন সিঙ্গেল রেসলার হিসেবে অবশ্যই পুশ করবে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পারি যে জ্যাকব ফা2 বিট্রে করলো সোলো সিকোয়াকে এবং তার হিল ব্লাড লাইন থেকে বেরিয়ে আসলো, এবং যার ফলে ডাব্লিউডাব্লিউ জ্যাকব ফা2কে একটা সিঙ্গেল পুশ দিতে পারবে। তো অল ওভার বলতে গেলে জ্যাকব ফা2 একদিন না একদিন তো সোলো সিকোয়াকে অবশ্যই বিট্রে করবে এবং তার হিল ব্লাড লাইন থেকে বেরিয়ে আসবে, যেমনটা করেছিল সোলো সিকোয়া রোমান রেন্সের সাথে। এবং এর সাথে সাথে জানুয়ারি মাসের 27 তারিখে রতে রোমান রেন্স আসতে চলেছে, এবং দেখার বিষয় এটাই যে
যে সে রতে সোলোসিকো আর রোমান রিন্সকে অ্যাকনোলেজ করে কিনা। এবং এক ভাই জানতে চাইছিল যে রোমান রিন্সকে আসলে স্ম্যাকডাউনে আসবে কিনা। তো ভাই রোমান রিন্স হয়ে গেছে এখন রয়ের সুপারস্টার এবং রোমান রিন্স বেশিরভাগ সময় রতে থাকবে, কিন্তু মাঝে মাঝে স্ম্যাকডাউনে আসবে অবশ্যই। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং এর সাথে পারলে একটা ছোট্ট কমেন্ট করে যেও। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড বাই।